2025-এর আমাদের অপেক্ষার অবসান কিন্তু ঘটে গেছে, আর সেটা কিন্তু শেষও হয়েছে। আবারও একটা বছরের অপেক্ষা শুরু হলো, 2025-এর দুর্গাপুজো। এটা হচ্ছে আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব, আর এটার জন্য আমরা সকলেই সারা বছর অপেক্ষা করে থাকি। কিন্তু এটা এবারে এত তাড়াতাড়ি এলো আর এত তাড়াতাড়ি চলে গেল, সত্যি মনেই হয় না। আমি আজকে তোমাদের সাথে ভাবলাম কিছু আমাদের যে ঠাকুরগুলো দেখেছিলাম আর প্যান্ডেলগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো বেশ কিছু ঠাকুর এবং প্যান্ডেল আমি দেখেছিলাম, যেগুলো আমি তোমাদের সাথে এবার শেয়ার করলাম। হয়তো আমি অনেক দূরে দূরে যেতে পারিনি, কেউ সেরকম ছিল না, তো যেগুলো পেরেছিলাম সেগুলোই দেখেছি, আর সেগুলোই ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করি। আচ্ছা, তোমরা কারা কারা কোথায় কোথায় ঘুরলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। শুধু কিন্তু দেখো আমি এখানে ঠাকুর দেখিনি, ঠাকুর দেখার সাথে সাথে বাঙালির ভুরি ভোজ তো রয়েছে, সেটা করতেও কিন্তু ভুলিনি। যেদিন যেটা পেরেছি সেটাই খেয়েছি, মন খুলে খেয়েছি, সব কিছু ভুলে গিয়ে, রোগ টোগ সব ভুলে গিয়ে যাবতীয় জিনিস পেরেছি শুধু খেয়েই গেছি। যেমন প্রথমে শুরু হয়েছে আইসক্রিম, তারপরে কোথায় কাটলেট, বিভিন্ন ধরনের খাবারের কোনো শেষ নেই। আর তার মধ্যে তো ফুচকা রয়েছে, বাঙালির একদম ফেমাস জিনিস, যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ। তারপর একটা চলে এসেছিলাম একটা মেলাতে, যেখানে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছিল, আর তার মধ্যে আমরা সবাই মিলে নিয়েছিলাম কাটলেটটা দেখতে ভীষণই সুন্দর ছিল, খেতে অতটা ভালো ছিল না। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আবারও বলে দিলাম। দেখো এখানে একটা খুব সুন্দর একটা সিনারি করেছে, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আমরা কিন্তু খাওয়ার মাঝে মাঝে একটা করে ঠাকুর দেখছিলাম, আবার যখনই খিদে পেয়ে যাচ্ছে তখন আবার খেতেও চলে গিয়েছিলাম। এই প্যান্ডেলটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি, কারণ দেখো এত ঠাকুর দেখেছি যে সেগুলোর মধ্যে কিছু কিছু প্যান্ডেলের নাম মনে থাকলেও সব কিন্তু মনে নেই। আর এটার থিমটা ভীষণই সুন্দর হয়েছিল, আর এখানের দুর্গা প্রতিমাও অসাধারণ ছিল। আরও এক জায়গায় চলে গিয়েছিলাম, যেখানে এই লাইটিংয়ের কাজ এবং প্যান্ডেলের ওপরটা আর দুর্গা প্রতিমার যে আমাদের শাড়িটা অসাধারণ হয়েছিল। তারপরে মেলার কিছু অংশ আমি নিয়েছিলাম, যেখানে মেলাতে দেখলাম অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে, আর প্রত্যেকটা জিনিসই দেখলে মনে হবে তো নিয়ে নিই, কিন্তু এত তো নেওয়া সম্ভব নয়। কিন্তু একটা জিনিস আমি অবাক হলাম, যেখানে নীল কেন দিয়েছে, নীল আলোটার কারণে না পুরো আমাদেরকে দেখতে ভূতের মতো লাগছিল। তাই জন্য আমরা ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তারপরে নাগরদোলা দেখে আমার তো হার্টবিট বেড়ে গিয়েছিল, তাই জন্য ওখান থেকেও আমি আরও দৌড়ে বেরিয়ে গেছিলাম। তারপরে এই একটা প্যান্ডেল এসেছিলাম, যেখানে আমাদের সেই ছোট থেকে ইতিহাসের প্রত্যেকটা কাহিনীকে তুলে ধরেছে, আর অসাধারণ ছিল এই প্যান্ডেলটা। আমরা যেহেতু এই প্যান্ডেলটা একটু আগে ট্যুর করেছিলাম, তাই জন্য কিন্তু খুবই প্রচণ্ড খালি ছিল, যার জন্য আমরা শেষ থেকে শুরু সবটাই দেখতে পেরেছি। ভুল বললাম, প্রথম থেকে শেষ সবটাই দেখতে পেয়েছিলাম। আর এই প্যান্ডেলটা সত্যি বলতে আমার দেখা অসাধারণ প্যান্ডেল ছিল, যতগুলো আমি দেখেছি তার মধ্যে। চারিদিকে আমাদের ইতিহাসের ছোট ছোট জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো আমরা খুব ছোট থেকেই পড়ে আসছি। প্রত্যেকটা ইতিহাসের জিনিসকে এত সুন্দর, এত মানে সুন্দরভাবে তুলে ধরেছে, ভাবার একটা বিষয় আছে। আর এই প্যান্ডেলটা যথেষ্ট পরিশ্রম করে তৈরি করেছে, সত্যিকারের। আমি প্রথম দেখে বুঝতে পেরেছিলাম না, তারপরে ভেতরটা যেতে অসাধারণ লেগেছে। এই প্যান্ডেলটা দেখতে যেতে ভীষণই কষ্ট হয়েছিল, কিন্তু যখন আমরা ভেতরটা ঢুকি সত্যি মনটা ভীষণই ভালো হয়ে গেছিল। দেখো এখানে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীর ছবি আছে, এবং আরও যত আমরা ইতিহাসের যাবতীয় জিনিস পড়েছি, যাবতীয় একটা খুঁটিনাটি এরা কিচ্ছু বাদ দেয়নি। প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে এরা তুলে ধরেছে, সত্যি অসাধারণ। তার ভেতরের দুর্গা প্রতিমাটাও ঠিক ততটাই সুন্দর ছিল, যতটা আমরা ভাবতেও পারি না। কারণ হচ্ছে এখানে দুর্গা ঠাকুর প্রতিমাটা বিশেষ করে আগেকার দিনে মা বোনেরা যেরকমভাবে শাড়ি পরতো, ঠিক সেই রকমভাবে দুর্গা প্রতিমাটাকে তৈরি করেছিল। আর আমি যতই ভিডিও করি না কেন, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও কিছু বাকি রয়ে যাচ্ছে। তাই জন্য আমি আবারও একবার ভিডিও করার পর ব্যাকে ঘুরে আরও কিছু কিছু অংশ ভিডিও করেছিলাম। আর দেখো এর প্যান্ডেলের কিন্তু যেখানে দুর্গা প্রতিমা রয়েছে তার ওপরটা এত সুন্দর করেছে, দেখে মনে হবে প্রত্যেকটা প্রদীপ, কিন্তু এগুলো প্রদীপ নয়, প্রত্যেকটাই লাইটিং করেছে, অসাধারণ লাগছিল। আর তারপরে এখান থেকে আমরা অনেকক্ষণ দেখতে পেরেছিলাম, কারণ এটা বেশি ভিড় ছিল না। সবশেষে আমরা বিরিয়ানি খেয়ে খাওয়া দাওয়াটা এবং পুজোটা কমপ্লিট করলাম। তোমরা কি করলে জানিও।